সকালে যেমন একটি খাওয়ার ঝামেলা থাকে, ঠিক সন্ধ্যের সময়ও একটা খাওয়ার ঝামেলা এবং ভীষণ হুড়োপাড়া থাকে। তাড়াহুড়োই সমস্ত কিছুই করতে হয়। সবাই আসলে খাবে, খেয়ে পড়তে বসে, তো তাই একটা তাড়াহুড়ো থাকে। তাই প্রত্যেক দিন কী এমন করা যায় যে সবার খেয়ে তৃপ্তি হবে? কতই বা খাবার বানাবো, সে তো একা হাতে সব করতে হবে। যদি বলি চাউমিন, সেটাও করতে হবে। যদি বলি আলু ভাজা, সেটাও করতে হবে। তাহলে কি মানে সারাদিন কাজের পরে সন্ধ্যের সময় এটা যেন একটা ব্যস্ততা লাগে। আবার না খেলে ছেলেরা পড়তে বসে না, খেতে হবে, এটা একটা অভ্যাসে ওদের দাঁড়িয়ে গেছে। তাই চটজলদি কোনটা করা যায় সেটা আমি সবসময় ভাবি। আজকে আমি তাই করে দিয়েছি ডিম ভাজা সঙ্গে মুড়ি। ওরা মুড়িতে জল ঢেলে নেয় আর ডিম ভাজাটাকে একটু কেটে কেটে আস্তে আস্তে করে খায়। এবং তারপরে চা, গরম গরম চা, দুধ চা, আর সঙ্গে রয়েছে আমার কেক রুটি, ব্রেডের যে রুটি, মানে কেকের মতো খেতে লাগে, টুটি ফুটি দিয়ে বেশ মিষ্টি মিষ্টি এই রুটিটা লাগে। ব্রেডটা খেতে ভালোই লাগে চায়ের সঙ্গে। যে মুড়ি খেলো, আর যে না খেলো তার সঙ্গে এই ব্রেডটা দিয়ে রুটি দিয়ে খাবে। আর এরপরে চলে যাব আমি রাত্রে রান্নার জন্য। রাত্রে খুব বেশি তো করি না, ঠান্ডা পড়ে গেছে। আর এমনিতে ভাত হলেও একটি তরকারি, ভাত এইভাবেই করা হয়। আর রুটির সঙ্গে তাই মিক্সড সবজি মতো করেছি। পটল, কুমড়ো, আলু, গাজর ছিল, এটা দিয়ে এইটাই আজকে রাত্রে রান্না।